আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। আপনারা স্ক্রিনে যে অ্যানিমেশন এবং টেক্সট ইফেক্টটি দেখলেন, এটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দ্বারা তৈরি করা হয়েছে। এটি কিভাবে তৈরি করা হয়েছে তা নিয়ে আমার আজকের এই টিউটোরিয়াল। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি দেখার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল আলোচনা। আমি ইতিমধ্যেই একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি। এখানে প্রথমে আমি আমার নামটি লিখেছি। আমি যে ফন্ট দিয়ে আমার নামটি লিখেছি এটা একটি ব্যতিক্রমী ভিন্ন ফন্ট দেখতে পাচ্ছেন, এবং প্রথম অক্ষরটি আমি বড় করেছি এবং এই প্রথম অক্ষরটি তৈরি করতে গিয়ে আমার ছবিটি দ্বারা ছোট ছোট শেপ তৈরি করেছি। আমি প্রথমেই এই টেক্সটটি কিভাবে হয়েছে, এই ফন্টটি কি ফন্ট এই বিষয়ে কথা বলবো, এরপরে আমি অ্যানিমেশন বিষয়ে যাব। আমি যদি এই টেক্সট ইফেক্টটিকে ডিসপ্লে করি বা স্লাইড শোতে নিয়ে যাই, আমি স্লাইড শোতে ক্লিক করে দিলাম। লক্ষ্য করুন আমার নামটি প্রথমে আস্তে আস্তে এভাবে বড় হয়ে হয়ে জুম হবে, এরপরে আবার বড় থেকে ছোট দিকে ক্রমান্বয়ে জুম আউট হয়ে যাবে। আমি স্লাইড শোটি ক্লোজ করে দিলাম। তো প্রথমে আমি টেক্সটটি দেখাবো, এরপরে আমি অ্যানিমেশনটি দেখাবো কিভাবে তৈরি করা হলো। এই টেক্সটটি তৈরি করার জন্য আপনাকে একটি ফন্ট ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই ফন্টের নাম হচ্ছে এমিডোর, AMYDOR। আপনি গুগলে গিয়ে এমিডোর ফন্ট লিখে সার্চ দিলেই এই এমিডোর ফন্টটি পেয়ে যাবেন। এরপর জাস্ট অন্যান্য সফটওয়্যারের মতো এটি আপনার পিসিতে ইনস্টল করে নেবেন, তাহলেই এই ফন্টটি আপনি ব্যবহার করতে পারবেন। আমি যেটি তৈরি করেছিলাম এটি আমি ডিলিট করে দিচ্ছি, কারণ একেবারে শুরু থেকে আপনাদের দেখাবো। তো প্রথমেই এই নিউ স্লাইড থেকে আপনি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নেবেন। আমি একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম, আগের স্লাইডটি ডিলিট করে দিলাম পুরোপুরি ভাবে। এরপর আপনি হোমের অধীনে ড্রয়িং গ্রুপ থেকে একটি টেক্সট বক্স নিয়ে নেবেন। আমি এই টেক্সট বক্সটি নিয়ে নিলাম। এরপর আপনি এভাবে ড্র করবেন। আমি টেক্সট বক্সটি ড্র করে নিলাম। এখন এখানে আমাকে ফন্টটি সিলেক্ট করতে হবে। উপরে লক্ষ্য করুন ফন্ট গ্রুপের অধীনে যেখানে ফন্ট রয়েছে এখানে মাউস ক্লিক করে আমাকে এই এমিডোর এই ফন্টটি সিলেক্ট করে দিতে হবে। আমি এমিডোর ফন্টটি সিলেক্ট করে দিলাম। এখন ফন্ট সাইজটি আমি বড় করে নেব। এই জন্য ফন্ট সাইজের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি এখানে সংখ্যাটা লিখে দিচ্ছি। আমি 200 নিয়ে নিলাম। আমি ফন্টটি নিয়ে নিলাম 200। ওকে, এখন আমি এখানে লিখবো, আমি জাস্ট আমার নামটি লিখছি। আমার নামটি আমি এখানে লিখে দিলাম। এরপরে এই প্রথম যে ফন্টটি রয়েছে এই প্রথম ফন্টটি যদি আমি বড় করে দেখতে চাই, কিচ্ছু না, শুধুমাত্র আমি ফন্টটিকে একটু বড় করে দেব। আমি 2 ধাপ বড় করে দিলাম। এভাবে হয়ে গেল ফন্টটি। এখন এই ফন্টের এই যে আউটলাইন যেটি দেখতে পাচ্ছেন বাইরে শেপ আউটলাইনে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করব। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে এটার একটু ডুপ্লিকেট করে নিলাম। আমি একটু জুম আউট করে নিচ্ছি। দ্বিতীয় টেক্সটটিকে আমি একটু এভাবে সরিয়ে দিলাম। এখন এই প্রথম টেক্সটটিকে সিলেক্ট করে আমি এটার একটা কালার দিয়ে দেব। প্রথম শেপটির একটি কালার দিয়ে দেব। শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলের অধীনে আমি এখান থেকে একটি কালার দিয়ে দিলাম। এখন দ্বিতীয় যে কপিটি ডুপ্লিকেট কপি, এই টেক্সট কালারটি আমি চেঞ্জ করে দেব। সেই জন্য উপরে দেখুন শেপ ফরম্যাটের অধীনে টেক্সট ফিলের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এটাকে আমি হোয়াইট করে দেব। টেক্সট ফিলটি আমি হোয়াইট করে দিলাম। এখন এই হোয়াইট যে টেক্সটটি রয়েছে এটিকে আমি ধরে এনে আগের যে টেক্সটটি রয়েছে এটার উপরে এভাবে বসিয়ে দিলাম, যেন একটার সাথে আরেকটি পরিপূর্ণভাবে ম্যাচিং হয়ে যায়। লক্ষ্য করুন এভাবে ম্যাচিং হয়ে গেল। এখন আমি দুটাকে একত্রে এভাবে সিলেক্ট করব। আমি দুটিকে একত্রে সিলেক্ট করে দিলাম। এরপর শেপ ফরম্যাটের অধীনে বাম পাশে দেখুন মার্জ শেপ রয়েছে। আমি মার্জ শেপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ফ্র্যাগমেন্ট, আপনি 2 ধাপ নিচে পাবেন ফ্র্যাগমেন্ট। আমি ফ্র্যাগমেন্টে ক্লিক করে এটিকে ফ্র্যাগমেন্ট করে দিলাম। তাহলে আমার এই টেক্সটের প্রত্যেকটি বিন্দু কি হলো, ফ্র্যাগমেন্ট হয়ে গেল। আমি যদি এটার কালার দিই, এখন লক্ষ্য করুন আমি এটা কিন্তু এখন শেপ, প্রত্যেকটি শেপ হয়ে গেছে। আমি যদি শেপ ফিলে গিয়ে
এটার কালার দিয়ে দিই। আমি এরকম একটা কালার দিয়ে দিলাম, লক্ষ্য করুন এটা কিন্তু প্রত্যেকটা শেপ। আমি এইটাকে এখন জাস্ট এই টেক্সটের বাইরে এই কালার যে শেপটি রয়েছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি জাস্ট ডিলিট করে দিলাম। এখন যদি আমি কালার দেই, লক্ষ্য করুন আমি এভাবে সবগুলোকে একত্রে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন এই শেপ ফিলে গিয়ে আমি এটার একটা কালার দিয়ে দিচ্ছি। আমি এরকম একটি কালার দিয়ে দিলাম, রেড কালার হয়ে গেল। এখন আমার এই যে টেক্সটটি আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটাই কিন্তু এক একটি শেপ, লক্ষ্য করুন। তাহলে আমার এই টেক্সটির এই প্রত্যেকটা শেপ ফিল যদি আমি এখন ছবি দিয়ে দিই তাহলে আমার এই টেক্সটটি সেরকম তৈরি হয়ে যাবে। তো আমি এভাবে প্রথমে ড্র্যাগ করে নিলাম প্রথম বর্ণটিকে, এভাবে ড্র্যাগ করে নিয়ে এখন শেপ ফরম্যাটের অধীনে শেপ ফিল এর ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলাম। এরপর নিচে দেখুন পিকচার রয়েছে, আমি পিকচারে ক্লিক করে দিলাম। এরপরে ফ্রম এ ফাইল এখানে ক্লিক করলাম। আমার যেখানে পিকচার রয়েছে সেখান থেকে আমি পিকচার দেব। আমার এই পিকচারটা আমি দিতে চাই, কাজে এখানে সিলেক্ট করে জাস্ট আমি ইনসার্টে ক্লিক করে দিলাম। লক্ষ্য করুন মুহূর্তের মধ্যেই আমার এই টেক্সটটি, আমার এই ফন্টটি পিকচারে পরিণত হয়ে গেল। এখন জাস্ট আমি এটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিব। উপরে লক্ষ্য করুন এই যে গ্রুপ রয়েছে, গ্রুপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে গ্রুপ করে দিলাম। তাহলে এটি আমার একটি আলাদা শেপে রূপান্তরিত হয়ে গেল। এবং এই যে বাকি তিনটি ফন্ট দেখতে পাচ্ছেন এটাকেও আমি এভাবে সিলেক্ট করব। আপনি চাইলে এটারও পিকচার দিতে পারেন, এভাবেও রাখতে পারেন, এটা আপনার খুশি। এরপরে জাস্ট আমি গ্রুপে ক্লিক করে এটাকে গ্রুপ করে দেব। এখন এটা একটা গ্রুপ এবং এটা একটা গ্রুপ। আমি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এই দুটা গ্রুপ একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি আবারও এটাকে গ্রুপে ক্লিক করে গ্রুপ করে নিলাম। এখন আমার এটা পুরোটা একটা মাত্র শেপ, লক্ষ্য করুন একটা মাত্র শেপ। আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি একটু বড় করে নেই, জাস্ট আমি একটু বড় করে নিলাম, এভাবে এতটুকু করে নিলাম। এখন এটাকে আমার অ্যানিমেশন প্রয়োগ করতে হবে। তো আপনি যদি এরপরে আরো কোনো কিছু নিতে চান ঠিক একই প্রসেসে নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনাকে অ্যানিমেশন প্রয়োগ করতে হবে। কাজে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন লক্ষ্য করুন অ্যানিমেশন রয়েছে, আমি অ্যানিমেশনে ক্লিক করে দেব। এরপরে অ্যাড অ্যানিমেশন এটাতে ক্লিক করব। প্রথমেই দেখুন এখানে জুম রয়েছে, আমি জুমে ক্লিক করে দেব। কাজে এটা আমার জুম অ্যানিমেশন হয়ে গেল। এরপর অ্যানিমেশন প্যাডে ক্লিক করে দেব। ক্লিক করে এখানে দেখুন ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন, এখানে ক্লিক করে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশনে ক্লিক করে ইফেক্টে কিছু করা লাগবে না, আপনার জাস্ট টাইমিং এ ক্লিক করে দিবেন। এখানে স্টার আছে অন ক্লিক, আপনি অন ক্লিকও রাখতে পারেন, উইথ প্রিভিয়াসও করে দিতে পারেন। আমি উইথ প্রিভিয়াস করে দিলাম। ডিলে এখানে 0 সেকেন্ড রয়েছে, আপনি ডিলেটা দিয়ে দিবেন আপনার পছন্দ মতো। আমি এরকম 1 করে দিলাম। ডিউরেশনটা এটা আপনার ইচ্ছা মতো করবেন। আমি এখানে আপাতত এখানে 5 সেকেন্ড করে দিলাম, ভেরি স্লো যেটা সেটা দিয়ে জাস্ট আমি ওকে করে দিলাম। তাহলে এটা আমার এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে জুম ইন হবে। এটা হলো জুম অ্যানিমেশন। এরপরে এটা জুম হওয়ার পরে এটা আবার এক্সিট হয়ে যাবে, সেজন্য আমাকে আবারও এখন অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। আমি অ্যাড অ্যানিমেশন ক্লিক করলাম। এরপরে নিচে দেখুন মোর এক্সিট ইফেক্ট এই অপশনটি পাবেন, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি মোর এক্সিট ইফেক্টসে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এখানেও একটা জুম পাবেন আপনি। এই মোর এক্সিট ইফেক্টের ভিতরেও একটি জুম রয়েছে, এই যে এখানে এটি, এই যে জুম, আপনি এই জুমে ক্লিক করে দিন। আমি জুমে ক্লিক করে দিলাম এবং এরপরে জাস্ট ওকে করলাম। এবং এটাকে একটা ইফেক্ট দিতে হবে, কাজেই এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে ইফেক্ট অপশন, এরপরে টাইমিং, টাইমিং থেকে এটা দেব আমি আফটার প্রিভিয়াস, মানে আগে জুম ইন হবে তারপরে জুম আউট হবে, এজন্য এটা দেব আমি আফটার প্রিভিয়াস। এটাকেও ডিলে আমি 1 সেকেন্ড করে দিলাম এবং ডিউরেশনটা এটাকেও আমি 5 সেকেন্ড করে দিলাম, দিয়ে জাস্ট আমি ওকে করে দিলাম। এভাবে করে জুম আউট হয়ে যাবে। এখন যদি আমি এটি স্লাইড শোতে ক্লিক করি, আমি স্লাইড শোতে ক্লিক করে দিলাম। লক্ষ্য করুন এটা আস্তে আস্তে এভাবে জুম ইন হলো, পরিপূর্ণ হয়ে গেল। এখন আবার এখানে জুম আউট হয়ে যাবে। দেখুন এভাবে ক্রমান্বয়ে জুম আউট হয়ে গেল। এভাবে করে আপনি আপনার ইচ্ছা মতো 1 2 3 4 5 এভাবে যতগুলো খুশি ততগুলো স্লাইডে টেক্সট ইফেক্ট দিতে পারেন এবং সেগুলোকে অ্যানিমেশন ইফেক্ট দিতে পারেন। এরপর আপনি চাইলে এটাকে ভিডিওতে রূপান্তর করতে পারেন। আপনি যদি ভিডিওতে রূপান্তর করতে চান তাহলে জাস্ট ফাইলে ক্লিক করবেন। এরপরে লক্ষ্য করুন এক্সপোর্ট রয়েছে, আপনি এক্সপোর্টে ক্লিক করবেন। এরপর এখানে ক্রিয়েট এ ভিডিও, আপনি এটাতে ক্লিক করে দেবেন।
দেওয়ার পরে সেকেন্ড স্পেন্ট অন ইচ স্লাইড, মানে প্রতি স্লাইডে কত সময় ব্যয় হবে সেটি এখানে দেওয়া আছে। আপনি এটিকে কম বা বেশি করে নিতে পারবেন। এরপরে জাস্ট ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিবেন। আপনি কোথায় ভিডিওটি রাখতে যাচ্ছেন সেই লোকেশনটি আপনি সিলেক্ট করে দিবেন কোনো ড্রাইভে বা ফোল্ডারে। এরপর জাস্ট এখানে একটি নাম লিখে আপনি সেভে ক্লিক করে দিলে এটি আপনার ভিডিওতে রূপান্তর হয়ে যাবে। তো আমি এটি ভিডিওতে রূপান্তর করছি না, জাস্ট ক্যান্সেল করে দিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে অল্প একটু কৌশল অবলম্বন করে অত্যন্ত আকর্ষণীয় টেক্সট ইফেক্ট এবং অ্যানিমেশন ইফেক্ট তৈরি করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।